ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের জেলা পরিষদ সদস্য মোস্তফা কামালের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ এনেছে ভুক্তভোগী রফিকুল ও তার পরিবার। মোস্তফা কামাল গংক উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়ার আফাজউদ্দিন গংদের ৩২ বিঘা জমি জোর করে দখল করে নেই বলে জানান রফিকুল ও তার পরিবার। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ বিঘা ভূমি উদ্ধার করেছি যাতে পুনরায় কোনো ক্ষতি না করতে পারে, তার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে মোস্তফা কামাল জানান, আমরা প্রায় ২০ বছর পূর্বে ওই জমি বৈধভাবে ক্রয় করে ভোগ দখল করে আসছি। সরকার পতনের পর রাতের আধারে বাসাবাড়ি ভাঙচুর, মালামাল লুট করে নিয়ে গেছে তারা। এ বিষয়ে আমরা সঠিক বিচারের দাবিতে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তাদের নাম জবাদ আলী শশা। আমার বাহের ক্ষেত এই যে নাগুল লাগাই দিছে গরম, এই হুঁকি মুকি দিতেছে, তারা লাউ দাও লাডি লই আই শুনি যে দামডুম শব্দ হইতেছে, পরে যে আমার ওয়াইফ আছে গরম থাও না, পরে ইয়া চাপ টাপ বাইরিয়া ভাঙ্গিয়া পরে কি জানি আফাজউদ্দিন নাতি, আমার নানার জমি, আমরা আমাদের জায়গায় আছি। এখন মুস্তফা কামাল জেলা পরিষদের সদস্য, তার ছেলে সুজন, খায়রুল, সাগর, এরা দাও টাও অস্ত্র টস্ত্র লইয়া শোডাউন করে আমাদের হুমকি দুমকি দিতেছে। 5 তারিখ আমার বৈধ দখলকৃত সম্পত্তিতে যার সম্পত্তির মালিক আজকের এদের ব্যবসা ছাড়া ছিলেন, অন্যত্র লোকের নিকট বিক্রি করে নিঃসত্ত্ববান হয়েছিলেন। ২০-২৪ বছর পর্যন্ত ওই যারা দখলকার ছিলেন, লাল মিয়া, আমজদ আলী, সাহেব আলী, ওরা দখলকার থাকা অবস্থায় আমার কাছে 1994 এবং 2003 সনে বিক্রি করে তারাও দখল নিঃসত্ত্ববান হয়েছিলেন। আমি তখন থেকে 20 বছর যাবৎ আমি দখলে আছি। এর পূর্ব থেকে 40 বছর পূর্ব থেকে তারাই দখল এই রফিকের উত্তরাধিকার যারা মালিক ছিলেন তারা বিক্রি করে নিঃসত্ত্ববান হয়েছিলেন। আমারই বর্তমানে এদের অত্যাচারে আমার বাড়িঘর লুটপাট, ভাঙচুর সহ আগ্নেয়সংযোগ সহ সব কিছু অপকর্ম ঘটায়া আমাকে নিরাপত্তাহীনতায় বর্তমানে ভুগতেছি। আমি বর্তমানে তারা খুন জখম করার হুমকি দিয়ে আসছেন। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বর্তমান প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি। এখন যারা দখলে এখন এই মুহূর্তে আসছেন বা অভিযোগ করা হচ্ছে যে পট পরিবর্তনের পরে যারা দখল নিয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন, তারাও যে ইয়েতে আমার কাছে তারা 2বার আসছেন। মৌখিক ভিত্তিতে যখন আমি জানলাম যে অমুক পক্ষ তারা এই জায়গাটা দখল করছেন, তখন আমি তাদেরকে ডেকেছিলাম। কিন্তু যারা মূল বাদী, অভিযোগকারী, তারা না আসায় আসলে সে সময় যাচাই করা সম্ভব হয়নি যে আসলে যারা দখল করতেছেন বলে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগটা সত্য কিনা। বিস্তারিত শুনানি নিয়ে বুঝতে পারবো আসলে যারা জায়গাটা এখন মানে বর্তমানে দখল নিয়েছেন তারা কি মূলে দখলে নিয়েছেন, তাদের দাবির বিপরীতে কি পরিমাণ ডকুমেন্টস আছে, এটা আমরা বসলে বুঝতে পারবো।